রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল পবা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষ উপলক্ষে আজকের এই সভার সম্মানিত সভাপতি, আরো উপস্থিত আছেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সহ সম্পাদক এবং রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয় সংসদ পবা মোহনপুরের আমাদের সংসদ সদস্য এবং অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই, আরো উপস্থিত আছেন পবা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন ভাই ও বোনেরা। সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরগাছি ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সাথীয় বন্ধুগণ, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষ উপলক্ষে আজকে দোয়া মাহফিল। আপনারা জানেন ১৯শে জানুয়ারি ১৯৩৬ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে উনি জন্মগ্রহণ করেন এবং উনি তার শিক্ষা জীবন শেষ করে উনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিতে ঢোকেন। পরবর্তীতে উনি বাংলাদেশের সেক্টর কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন এবং আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার টাইমে উনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষা করেছেন। পরবর্তীতে উনি রাষ্ট্রপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন এবং সেই সময়ে আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন উন্নয়নের উনি পরিকল্পনা নিয়েছিলেন, যেমন খাল খনন এবং গ্রাম সরকার বিভিন্নভাবে উনি গঠন করেছিলেন। সেই উন্নয়নকে আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমি আশা করব আমাদের এখানকার মাননীয় সংসদ সদস্য আমরা সকলে মিলে ওনাকে আমরা বিপুল ভোটে ভোট দিয়ে আমরা বরগাছি বাসী তাকে জয়যুক্ত করেছি। আমি তাকে অনুরোধ রাখবো, আমাদের বরগাছি এলাকার অনেক রাস্তাঘাটের সমস্যা আছে, এই রাস্তাঘাটগুলো যেন উনি দেখেন, এটা আমি প্রত্যাশা করছি। এবং আপনারা জানেন ৩০শে মে ১৯৮১ সালে আমাদের জিয়াউর রহমান উনি চিটাগাং সার্কিট হাউসে সেনাবাহিনী কিছু বিপদগামী সেনাবাহিনীর গুলিতে উনি মৃত্যুবরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে আমি তার দোয়া চাচ্ছি। এবং তার উচ্চস্বরী হিসাবে আপনারা জানেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি যেভাবে আমাদের দেশের পরিকল্পনা উনি আগাচ্ছেন, আমার মনে হয় যদি আমরা সকলে তার কথা মেনে চলি আমাদের বাংলাদেশে আমার ৫ বছরের মধ্যে অনেক উন্নয়ন হবে এবং এই আশা ব্যক্ত রেখে আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু